এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল কিন্তু এখন বেশি কথা গল্প করব না, কারণটা হলো আজকে সকাল থেকে ভীষণ ব্যস্ত। এক্ষুনি একটু বেরোবো, বেরিয়ে তারপরে এসে ব্রেকফাস্ট করব ভাবছি। ব্রেকফাস্ট করে বেরোতে গেলে দেরি হয়ে যাবে। দেখি এখন একটু বেরোবো, তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। এই যে বেরিয়ে পড়েছি সকাল সকাল, কিছু বিশেষ দরকারি কাজের জন্য বেরিয়েছি। আজকে ভীষণ ব্যস্ত। কেন ব্যস্ত, কি ব্যস্ত, সব বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। পুরোটা করব না, কিছুটা সারপ্রাইজ থাকবে। কেন আজকে গোটা দিন ব্যস্ত, সকাল থেকে কেন ব্যস্ততা শুরু হয়ে গেছে, সবই তোমরা আমার নেক্সট ব্লগে জানতে পারবে। এই কিছুক্ষণ আগে বাড়িতে এসেছি, এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করবো। আর আজকে এখানে গাছটা দেখতে পাচ্ছ না, নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো, কারণ এই গাছটা যেটার পেছনে তোমরা দেখতে পাও সেটা আজকে ব্যালকনিতে দিয়েছি ভালো করে, একটু রোদ লাগার জন্য। মাঝে মধ্যেই দিই, তো আজকে দিয়েছি। আর আজকে আবার তোমাদের সাথে ব্লগে কথা বলছি, দেখা করছি, গল্প করছি, বাড়ির ব্লগ, তাই তোমরা আজকে দেখতে পাচ্ছ না। মাঝে মধ্যেই দিই আর কি, মাঝে মধ্যে ব্যালকনিতে ভালো করে রোদ লাগানোর জন্য দিই, তো আজকে দিয়েছি। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্টটা বানিয়ে নিই আগে। আর আজকে ব্রেকফাস্টের মেনুতে কি রয়েছে জানো? আজকে গার্লিক ব্রেড, এই যে এই ধরনের গার্লিক ব্রেড, এই গার্লিক ব্রেড আছে, তার সাথে ফ্রুটস আছে আর বয়েলড এগ আছে। তো এই দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে। এখন আর কথা বলছি না, কারণ আজকে খুব তাড়া, খুব ব্যস্ততা। কিসের জন্যে এত ব্যস্ততা, কিসের তাড়া, সেগুলো নিয়ে তোমাদের সাথে নেক্সট ব্লগে কথা বলবো। এখন আর বেশি কথা বলবো না, আজকে ভীষণ ব্যস্ত। এখন আমি ব্রেকফাস্ট করবো, করে নিয়ে আবার বেরোতে হবে একটু। তো ব্রেকফাস্ট করে বেরোবো না লাঞ্চ করে বেরোবো সেটা এখনও ডিসিশান নিইনি, দেখা যাক কখন বেরোই। আজকে গোটা দিন ব্যস্ততার মধ্যেই কাটবে। আর ওই যে বললাম, এই ব্যস্ততাটা কেন, কিসে, সেটা সারপ্রাইজ থাক, সেটা এখন আর বলছি না। নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে যে কেন ব্যস্ততা, কিসের ব্যস্ততা ছিল, সব কিছুই তোমরা জানতে পারবে। এখন আর বেশি কথা বলছি না, বুঝলে। ব্রেকফাস্টটা করে নিই গার্লিক ব্রেড দিয়ে। এই ধরনের গার্লিক ব্রেডগুলো খেতে খুব সুন্দর হয়। যাই হোক, মাঝে মধ্যেই আমরা খাই এই ধরনের গার্লিক ব্রেড। কৌশিকে তো ভালো লাগেই, আমারও ভালো লাগে। যাই হোক, আর কথা নয়, এবারে ব্রেকফাস্টটা করে নিয়ে আসি। ব্রেকফাস্টের পরেই লাঞ্চের প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি, কারণ লাঞ্চ করেই বেরোবো ভাবছি, তাই লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি। এই যে প্লেন রাইস হয়ে গেছে, ঢাকা চড়িয়ে তোমাদের দেখাচ্ছি। তার সাথে রয়েছে ডাল, ডালটা জাস্ট ডাইনিং টেবিলে এনে রাখলাম, এই দেখো এখনও ধোয়া বেরোচ্ছে, জাস্ট হয়েছে আর কি। তো এখন ডালের সাথে হচ্ছে বেগুন ভাজা, সেটা গ্যাস ওভেনে বসানো আছে, হচ্ছে। আর তার সাথে রয়েছে ফিশ কারি, ফিশ কারিটাও প্রায় হয়ে এসছে। দেখা যাক কতক্ষণ আর লাগে, আর একটু হলেই লাঞ্চ রেডি হয়ে যাবে। লাঞ্চ রেডি হয়ে গেলে ফ্রেশ হবো। এই দেখো বেগুন ভাজা হচ্ছে এখন। লাঞ্চ রেডি হলেই আগে একটু ফ্রেশ হবো, তারপরে লাঞ্চ করব। লাঞ্চ করে আজকে একটু রেস্ট নেবো না, সাথে সাথেই বেরোবো। আজকে গোটা দিনই খুব খুব ব্যস্ততার মধ্যে কাটছে গো। এই যে বেগুন ভাজাটা দেখলে, এটা হচ্ছে ফিশ কারি। এখন আর কথা বলবো না তোমাদের সাথে বেশি, একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে নিলাম। আর একটু হলেই লাঞ্চ রেডি হয়ে যাবে। ব্রেকফাস্ট করে বেরোবো ভেবেছিলাম, কিন্তু ব্রেকফাস্ট করে বেরোনো হলো না। সংসারে অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলো না করলে নয়, তাই সেগুলো সমস্ত করলাম। অনেকগুলো দরকারি কাজ ছিল আর কি, তো সেই কাজগুলো কমপ্লিট করলাম। করে নিয়ে ভাবলাম যে একটু লাঞ্চ করেই বেরোই, কারণ আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি, অনেক ব্যস্ততা রয়েছে। বাইরে কোথাও লাঞ্চ করতে গেলে একটু সময় দিতে হবে, যেখানেই যাই, রেস্টুরেন্টে যাই, যেখানে যাই। তো সেই জন্যে ভাবলাম একটু কিছু লাঞ্চ করে বেরোই। তাই যদিও ব্রেকফাস্টের পরে এখন লাঞ্চের খুব একটা গ্যাপ হবে না, একটু কিছুই খেতে পারবো, বেশি কিছু খাওয়া যাবে না। এই একটু আগেই ব্রেকফাস্ট করেছি, লাঞ্চের প্রিপারেশন নেওয়া শুরু করে দিচ্ছি, সেটা তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম ব্যাক ক্যামেরা করে। এখন লাঞ্চ প্রায় রেডি, আর একটু হলেই হয়ে যাবে। লাঞ্চ রেডি করে তারপর একটু ফ্রেশ হবো, নিয়ে লাঞ্চ করবো। আজকে লাঞ্চ করে একটুও রেস্ট নেবো না, লাঞ্চ করেই বেরোবো, কারণ অনেক রকমের কাজ নিয়ে বেরিয়েছি। যাই হোক, দেখি কতগুলো কাজ কত তাড়াতাড়ি করতে পারি। আজকে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে গোটা দিনটা কাটছে। মানে কি বলতো,
এই একবার বেরোনো, একবার এসে সংসারে কাজ করা, আবার বেরোনো, আবার আসা, এটা করতে গেলে একটুখানি টাফ হয়ে যায়। যাই হোক, টাফ হলে হবে না, এখন চটপট করে লাঞ্চ বানিয়ে লাঞ্চ করে বেরোতে হবে। এখন আর কোনো কথা না, আগে লাঞ্চটা বানিয়ে লাঞ্চ করি, তারপরে বেরোতে হবে। বেরিয়ে নিয়ে তোমাদের সাথে কথা হবে। লাঞ্চ করে বেরিয়ে পড়েছি একটু শপিংয়ের জন্যে, আরও নানা ধরনের কাজও রয়েছে, তো বেরিয়ে পড়েছি। এখন দেখি কতক্ষণ সময় লাগে। অনেক রকমের অনেক ধরনের কাজ নিয়ে বেরিয়েছি, এখন জাস্ট বেরিয়েছি। এখন দেখি প্রথম যে কাজটা সেটা করে তারপরে সেকেন্ড কাজটা করবো, এরকম করে অনেকগুলো প্রায় 5-6 রকমের কাজ রয়েছে আর কি। সেগুলো করতে করতে কতটা সময় লাগবে জানি না, শপিং করতে তো সময় লাগবেই। এখন চলে এসেছি একটু শপিং করতে মলে। তো এই দেখো, যেহেতু একটু দুপুর বেরিয়েছিলাম, এখন জাস্ট একটু বিকেলবেলা হয়েছে, তাই খুব ভিড়টা হয়নি, মানে একটু সন্ধে হলে যে ভিড়টা হয় সেটা এখনও হয়নি। যাক, এখন আর কথা বলছি না, আমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও, কারণ অনেক কিছু এখানে কেনাকাটা করার আছে আর কি। কতক্ষণ সময় লাগবে জানি না। একটা কাজ করে এখানে এসেছি, এখান থেকে আবার বেরিয়ে অন্য কাজ করব। এই যে আমি আর কৌশানীও আছে, দাঁড়াও ওদেরকেও দেখাচ্ছি, ওরা রয়েছে। আমি দেখছি এদিকে ওদিকে যে কোথা থেকে জাস্ট শুরুটা করব, বুঝতে পেরেছো? মানে শপিংটা করবো যে কোথা থেকে শুরু করব, এখান থেকে না ওখান থেকে, এরকম ভাবনা চিন্তা করছি, হেঁটে হেঁটে দেখছি আর ভাবছি যে শুরুটা কোথা থেকে করবো। যাই হোক, দাঁড়াও, কৌশানী আর কৌশিককে দেখাচ্ছি, ওরাও ওদের পছন্দের কিছু একটা দেখছিল দাঁড়িয়ে। এই যে চলে এসছে, এই দেখো, এই যে কৌশানী আর কৌশিক রয়েছে। তো দেখি, এখন তো চুজ করতে হবে কোথায় কোনটা নেওয়া শুরু করব। শপিং করতে একটু সময় লেগে যাবে। কিছু শপিং করে নিয়েছি, করে এখন দেখছি আর কি করা যায়। আর কৌশানী একটু রেস্ট নিয়ে নিচ্ছে, সেই ফাঁকে ওরা টায়ার্ড হয়ে গেছে। আসলে না গো, সকাল থেকেই বেরোচ্ছি ঢুকছি এই চলছে, তো তাই তো একটু রেস্ট নিয়ে নিচ্ছিল, দাঁড়িয়ে নয়। ওরা আসলে চিন্তা করছিল কি নেবে, কিছু একটা নিয়ে ভাবছিল দুজনেই। এখন দেখি আরও কিছু কেনাকাটা করা বাকি আছে, সেগুলো করতে আর কতক্ষণ সময় লাগে। এক একটা করে যাচ্ছি, এটা ওটা নিচ্ছি, আবার একটা ফ্লোরে যাচ্ছি, এরকম করেই চলছে। দেখা যাক আর কতক্ষণ সময় লাগে। এখন নেক্সট ফ্লোরে যাচ্ছি, আরেকটা ফ্লোরে যাচ্ছি, দেখি ওখানেও কিছু কেনাকাটা করার আছে। কৌশানী এবার দেখলো একটু যে আমি রেকর্ডিং করছি কিনা। যাই হোক, এখন দেখি এখানে আর কি আছে, কি নিই না নিই। শপিং করতে ভীষণ সময় লেগে যায় গো। দেখা যাক, মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, আর বেশি সময় লাগবে না। এখন জাস্ট বেরোবো, একটু কিছু স্ন্যাক্স জাতীয় খাবার খেয়েই বেরিয়ে যাব, আর বেশি সময় নেব না, কারণ আরও অন্য অনেক জায়গায় যেতে হবে, অনেক রকমের অনেক জিনিস কেনার আছে। যাই হোক, এখন বেরিয়ে পড়েছি সেগুলো কিনতে। মলে একটু স্ন্যাক্স জাতীয় খাবার খেয়ে বেরিয়েছি। এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, বেরিয়েছিলাম সেই দুপুরবেলা লাঞ্চ করে, দেখো দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেছে। আর একটু পরে
বাড়ি ফিরবো, কেনাকাটা কমপ্লিট করে ভাবলাম ব্লগটা আজকে এখানেই শেষ করে দিই, কারণ বাড়ি ফিরে টায়ার্ড থাকবো তখন আর কথা বলতে ইচ্ছে করবে না, তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।